দলবিরোধী মন্তব্য করার অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূলের দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। হুমায়ুনকে আগামী 3 দিনের জন্য শোকজের উত্তর চাওয়া হয়েছে। তিনিও উত্তর দেবেন বলে জানান। বুধবার বিধানসভায় আসেন ভরতপুরের বিধায়ক। সেখানে তিনি জানতে পারেন শোকজের কথা। তারপরই জানান শোকজের জবাব দেবেন, তবে হাতে চিঠি পাননি। চিঠি পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত, হুমায়ুন কবির সম্প্রতি দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের উপমুখ্যমন্ত্রী করা হোক। তাকে পুলিশ মন্ত্রী করার পক্ষেও সওয়াল করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা হলে পুলিশ আরও শৃঙ্খলাপরায়ণ থাকবে, এই দাবি করে বসেন ভরতপুরের বিধায়ক। তা নিয়ে জলঘোলা শুরু হয়। এদিকে এর মধ্যে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের বৈঠক হয়। সেই বৈঠকের পর আরো বিস্ফোরক হয়ে ওঠেন হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কিছু নেতা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। অভিষেককে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রকাশ্যে এই মন্তব্য করেন হুমায়ুন। তা নিয়ে জল্পনা শুরু হয়। এরপরই তৃণমূল কংগ্রেসের তরফে শোকজ করা হয় তাকে। এই বিষয়ে হুমায়ুন কবির ঠিক কি বললেন শুনে নেব। 2012 সালের 20 নভেম্বর হুমায়ুন কবির কংগ্রেস দলের বিধায়ক মাননীয় স্পিকার বন্দ্যোপাধ্যায়ের কাছে 4 লাইনে বেলা 12টার সময় 4 লাইনের রিজাইন পত্র লিখে দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম। মাননীয় সুব্রত বক্সী, মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব আমাকে একটা 10 টাকার রসিদ কেটে দিয়ে তৃণমূলের মেম্বারশিপ দিয়েছিল। তার ঠিক 2.5 বছরের মাথায় 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে বিনা মেঘে বজ্রপাতের মতো শুধুমাত্র হক কথা বলার জন্য আমাকে বিনা নোটিশে, আজকে নোটিশ পাচ্ছি তো গর্ব লাগছে, কিন্তু সেদিন বিনা নোটিশেই আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2015। তারপরে আবার সেটা আমি নেত্রীর কাছে অ্যাপ্লিকেশন করি, কারণ আপনারা জানেন 2019 সালে আমি মুর্শিদাবাদ কেন্দ্রের লোকসভায় ভারতীয় জনতা পার্টি আমাকে কৈলাস বিজয়বর্গী আমাকে প্রার্থী করেছিলেন এই পদ্ধতিতে। সেই 2.5 লক্ষ ভোটও আমি পেয়েছিলাম ওই কেন্দ্র থেকে। যেখানে বহরমপুর কেন্দ্রে একজন প্রার্থী হয়েছিল, সে মাত্র 1,48,000 ভোট পেয়েছিল, আমি কিন্তু 2.5 লক্ষ ভোট পেয়েছিলাম। তখন মুর্শিদাবাদ জেলায় বিজেপির কোনো শক্তি ছিল না। আর আমি যেদিনকে তৃণমূলে এসছিলাম সেদিন একমাত্র বিধায়ক ছিল 22টার মধ্যে প্রায়ত সুব্রত সাহা সাগরদিঘি। সে 48,000 ভোট পেয়ে বিধায়ক হয়েছিল। বাকি 21টার মধ্যে 14টা কংগ্রেসের বিধায়ক ছিল, আমি সেই 14-র মধ্যে একজন ছিলাম। আমি 18 মাসের মাথায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মুর্শিদাবাদ জেলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সেদিনকে আমার বিধায়ক পদটা তুচ্ছ করে রিজাইন দিয়ে এসেছিলাম। আর আজকে যারা তৃণমূলের জেলা সভাপতি, তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের এমপি, তৃণমূলের আর একটা জেলার সভাপতি, হজ কমিটির চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের মেম্বার, যারা ক্ষমতা ভোগ করছে, তারা সেদিনকে হুমায়ুন কবিরকে বিশ্বাসঘাতক বলেছিল। হুমায়ুন কবিরকে তৃণমূলে আসার জন্য কংগ্রেসের বিরোধিতা করে অধীর চৌধুরীর সাথ ছেড়ে এই মমতা ব্যানার্জির কাছে আসার জন্য যারা হুমায়ুন কবিরকে সেদিন বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছিল, আজকে তারা মমতা ব্যানার্জির সব ক্ষমতার উৎস তারা ভোগ করছে। হুমায়ুন কবিরকে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। হুমায়ুন কবির তার নিজস্ব রাস্তায় চলে, গ্রাস রুট নিয়ে চলে, মানুষের স্বার্থে রাজনীতি করছি, জীবন শেষ দিন পর্যন্ত রাজনীতি করব এবং নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করব, মাটি শক্তিশালী রেখেই রাজনীতি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।